আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই তৈরির রেসিপি। যাদের দই জমে না তাদের জন্য মাত্র 40 মিনিটের চুলায় তৈরি মিষ্টি দই তৈরির রেসিপি। এই রেসিপিটি ফলো করলে আপনারা এইরকম পারফেক্ট দই তৈরি করে নিতে পারবেন। প্রথমবার যারা তৈরি করবেন তারাও এরকম স্মুথ পারফেক্ট খেতে অনেক মজার এরকম একটা দই তৈরি করে নিতে পারেন। যাদের কখনো দই জমে না তারাও এই রেসিপিটি ফলো করে এইরকম পারফেক্ট একটা দই তৈরি করে নিতে পারবেন। যাকে এই দইটা খাওয়ান না কেন সেও বুঝতে পারবে না যে এটা বাজার থেকে কেনা না ঘরেই তৈরি। দই তৈরি নিয়ে আর কোনো চিন্তা নেই, এই রেসিপিটি ফলো করলে আপনারা পারফেক্ট একটা দই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই এই দই তৈরির রেসিপিটি। প্রথমে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, ছোট্ট বাটিটার মধ্যে এরকম একটি স্ট্রেনার নিয়েছি, কারণ এখানে আমি টক দইটা পানি ঝরিয়ে নেব। মিষ্টি দই তৈরি করতে অবশ্যই টক দইটা লাগবে। আপনারা যারা টক দইটা তৈরি করতে পারেন না তারা ঘরেই টক দইটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এইখানে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। টক দই থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নেব। অবশ্যই দই তৈরি করার সময় টক দই থেকে পানি ঝরিয়ে নিতে হয়। স্ট্রেনারে হাফ কাপ টক দই নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই টক দইটা থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নেব। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এখন দুধটাকে এইভাবে করে নেড়ে চেড়ে দেবো যাতে করে নিচে না লেগে যায়। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে দুধটা নিচে না লেগে যায়, তাহলে দুধটা থেকে পোড়া গন্ধ আসবে এবং দইটাও ভালো হবে না। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। চুলার আঁচটা কখনোই হাই হিটে দেবে না, এতে করে দুধটা পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এরপর মাঝে মাঝে কিছুক্ষণ করে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে দুধটা কখনোই পুড়বে না। দুধটা জাল করে নেওয়ার সময় আমি আবারও এইভাবে করে স্প্যাচুলা দিয়ে বারবার নেড়ে দিচ্ছি, এতে করে দুধটাও ভালো থাকবে। পারফেক্ট দই তৈরি করতে হলে অবশ্যই দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। দুধ ঘন না হলে কিন্তু দইটাও ভালোভাবে জমবে না। তাই অবশ্যই দই তৈরি করার সময় দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। দুধটাকে জাল করে নিতে নিতে দেখতেই পাচ্ছেন দুধটার মধ্যে বলক চলে এসেছে। এইভাবে করে কয়েকবার বলক দিয়ে নিতে হবে, এতে করে দুধটাও ঘন হয়ে যাবে। দুধটা এইভাবে করে বলক চলে আসলে আমরা স্প্যাচুলা দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে দেবো, এতে করে দুধটাও পারফেক্ট থাকবে। আমি আবারও বলছি, দুধ জাল করে নেওয়ার সময় এইভাবে করে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে, না হলে দুধটা পুড়ে গেলে দই থেকে পোড়া গন্ধ আসবে, দইটাও কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই এইভাবে করে স্প্যাচুলা দিয়ে বারবার করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি এইখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দইটাকে মিষ্টি করার জন্য। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু হাফ কাপ চিনি যথেষ্ট দইটার মিষ্টিটার জন্য। এরপর আমি আবারও এইভাবে করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। দুধটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ঘন করে জাল করে নেব, এতে করে দইটাও পারফেক্ট হবে। দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব। দইটাতে আমি ক্যারামেল কালার দেব, তাই ক্যারামেল কালার দেওয়ার জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দইয়ের ক্যারামেল তৈরি করার জন্য 4 চামচ চিনি যথেষ্ট, এর চেয়ে বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি চিনিটাকে গলিয়ে খুব ভালো করে একটা কালার নিয়ে আসবো, এতে করে ক্যারামেলটাও তৈরি হয়ে যাবে। এই সময়টাতে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। চিনিটা যখন গলতে শুরু করেছে ঠিক তখনই এইভাবে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে ক্যারামেলটা তৈরি করা সহজ হয়ে যাবে, নিচে লেগেও যাবে না। চিনিটা গলে গিয়ে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক এই মুহূর্তে এইভাবে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব, এতে করে পুরো চিনিটা গলে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে। ক্যারামেলটাকে খুব বেশিক্ষণ জাল করে নেওয়া যাবে না, এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে। তাই এখন আমি কিছুটা দুধ এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ক্যারামেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ক্যারামেলটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব একটি চামচের সাহায্যে। ক্যারামেলটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন।
এখন জাল করে রাখা পুরো দুধটা এইভাবে করে এই প্যানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে জাল করে নেব। এতে করে পুরো দুধটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দুধগুলোকে একটি চামচের সাহায্যে এইভাবে করে খুব ভালো করে জাল করে নেব। দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এরপর আমি আরও একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। যে টক দইটা পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন এই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিলে মিষ্টি দইটাও পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে করে দুধে দিলে কোনো দানা দানাও থাকবে না, দইটাও পারফেক্ট হবে। অনেকটা সময় নিয়ে টক দইটাকে এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ফ্যাটানো টক দইয়ের মধ্যে এইভাবে করে জাল করে রাখা দুধগুলো দিয়ে দেব। দুধগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এতে করে দইয়ের মধ্যে কোনো দানা দানা থাকবে না, দইটাও কিন্তু স্মুথ হবে। এই কাজটাও কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে বোলটার মধ্যে দইটা বসাবো সেই বোলটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বোল কিংবা স্টিলের বাটিতেও এই দইটা তৈরি করতে পারেন, কিংবা মাটির হাঁড়িতেও তৈরি করে নিতে পারেন। জাল করে রাখা দুধটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি টক দইয়ের মিশ্রণটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করতে হবে যাতে করে কোনো দানা দানা না থাকে। অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো দানা দানাও নেই। এরপর দইটা তৈরি করার জন্য আমি একটি প্যানে অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এরপর আমি একটি স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। স্ট্রেনার বসিয়ে দিয়ে এইভাবে করে দইয়ের বোলটা বসিয়ে দিচ্ছি। দইয়ের বোলটা বসিয়ে দিয়ে এরকম একটি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর আমি এখানে আবারও উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে করে দইয়ের মধ্যে কোনো পানিও ঢুকবে না, এতে করে দইটাও পারফেক্ট হবে। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে 40 মিনিট জাল করে নেব। 40 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পর ঢাকনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিয়েছি, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। পারফেক্ট একটা দই তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে দইটা খুবই নরম আছে, তাই এটাকে শক্ত করার জন্য ফ্রিজে রাখতে হবে। দইটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো, এতে করে দইটাও সেট হয়ে যাবে। সারা রাত দইটাকে ফ্রিজে রাখার পর আমি বের করে নিয়েছি। এরপর দইটাকে কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দইটা কতটা স্মুথ পারফেক্ট হয়েছে। দইটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। এই দইটা আপনি যাকেই তৈরি করে খাওয়ান না কেন সেই আপনাকে প্রশংসা করবে। যদি আমার এই দই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।